রংপুর বিভাগের গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কোমরপুরে যে নবনির্মিত মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে উত্তেজনাপূর্ণ আলোচনা সমালোচনা চলছে, সেটি নিজের চোখে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, এমনকি এর সাথে মন্দিরটির বর্তমান অবস্থা জানার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম কোমরপুরের সেই শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। বর্তমানে গাইবান্ধা জেলার সেই ভাইরাল মন্দিরটি বন্ধ না চলমান রয়েছে, সেটি জানাবো আজকের এই ভিডিওতে। এবং এর সাথে জানবো আমরা আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে 81 ফুট লম্বা যে রাম বিগ্রহটি রয়েছে, এই বিগ্রহটি বর্তমান কি অবস্থায় আছে। এর সাথে জানবো বর্তমানে এই বিগ্রহটির কাজ চলমান রয়েছে না বন্ধ হয়ে গিয়েছে। আমরা সবাইকে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সাময়িক কিছুদিন বন্ধ রাখছি। তবে আগামীতে সরকারের সিদ্ধান্ত এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব, একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা সকলের সম্মতি নিয়েই আমরা আবার পুনরায় রাম বিগ্রহ কাজ শুরু করব। এই মন্দিরটির নির্মাণ শৈলী ও ব্যয় নিয়ে নানা ধরনের আলোচনা এবং বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। কিন্তু ঠিক কি ঘটেছে এই কোমরপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে? কেনই বা এটি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে এত উত্তেজনা? আজ আমরা কোনো গুজব নয়, সরাসরি সে মন্দিরে যাব। সেখানে গিয়ে জানার চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস এবং সত্যতা, এর সাথে এর পিছনের থাকা আসল গল্প। আজকে আমরা সকাল সকাল যাত্রা করেছি বগুড়া চারমাথা থেকে গাইবান্ধা পলাশবাড়ির উদ্দেশ্যে। আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন আসলে আমরা কোথায় যাচ্ছি। তাও বলে রাখি, আমরা কিন্তু যাচ্ছি বর্তমানের আলোচনার কেন্দ্রবিন্দু সেই ভাইরাল শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। বর্তমানে সেখানকার যাত্রাপথে আমাদের বাস ভাড়া লেগেছিল মাত্র 70 টাকা। আমরা টিকিট কেটে এখানকার মেল বাসে উঠে যাচ্ছি সরাসরি কোমরপুর বাজারে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বগুড়া থেকে রওনা দিয়েছিলাম গাইবান্ধার পলাশবাড়ির যে ভাইরাল মন্দিরটি রয়েছে সেই মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা এখন আছি কোমরপুর বাজারে। তো আমরা বগুড়া চারমাথা থেকে এখানে কোমরপুরে নামলাম। এখানকার ভাড়া আমার থেকে নিল 80 টাকা। তো আমরা এখন যাচ্ছি সেই ভাইরাল মন্দিরে এবং আমরা অটোতে উঠবো। এই অটোর ভাড়া মাত্র 5 টাকা। তো এখান থেকে যাব আমরা সেই ভাইরাল মন্দিরে। কোমরপুর বাজার থেকে একটি অটো নিয়ে আমরা 3 জন যাচ্ছি সেই ভাইরাল মন্দিরে। মন্দিরটিতে যেতে যেতে আমাদের রাস্তার চারপাশটা অনেক সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য অনেক সুন্দর ছিল। এবং এখান থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখান থেকে আমরা সেই রামের বিগ্রহটি দেখতে পাচ্ছিলাম। এই বিষয়টা আমাদের ভালো লেগেছে যে অনেক দূর থেকে আমরা কিন্তু সেই রামের বিশাল বিগ্রহ বা 81 ফুট রামের বিগ্রহটি দেখতে পাচ্ছিলাম। এবং গ্রামীণ পরিবেশে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। রাস্তা দিয়ে যেতে আমরা এটা উপলব্ধি করতে পারলাম। দর্শক, আমি এখন আছি সেই ভাইরাল বা আলোচিত মন্দিরে। তো এটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা এখন এর ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো। দেখেন, এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। তো এর ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। বিতর্ক কিংবা সমালোচনাকে পাশে সরিয়ে রাখলে প্রথম দর্শনেই এই মন্দিরটি যে কারো চোখ জুড়িয়ে দেবে। সনাতন ধর্মীয় ঐতিহ্যের সাথে আধুনিক নির্মাণ শৈলীর এক অপূর্ব সমন্বয় ঘটেছে এখানে। মন্দিরের সবচাইতে বড় আকর্ষণ দেওয়ালের কারুকার্য, শিব মন্দির, পাশে কালী মন্দির এবং রাম বিগ্রহ। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং মাঝখানে কালী মন্দির এবং এর পাশেই দেখতে পাচ্ছেন শিব মন্দির। তো তিনটি
মন্দির একসাথেই এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অনেক উঁচু করে কিন্তু এই মন্দিরগুলো প্রতিস্থাপন করা হয়েছে এখানে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে শুধুমাত্র এই সব দেখার জন্যই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এবং অনেক উঁচু জায়গায় স্থাপন করা হয়েছে। এটাই এর দৃষ্টিনন্দন করে তুলেছে এই মন্দিরটিকে। মন্দিরটির ভিতরের শান্ত পরিবেশ এক সুন্দর প্রশান্তিকর অনুভূতির সৃষ্টি করেছে। এজন্য প্রতিদিন প্রায় হাজার হাজার সনাতন ধর্মের সাধারণ মানুষ এই মন্দিরটির অনন্য সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে সনাতন ধর্মের লোকজন ছুটে আসেন বিভিন্ন সময়, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারে অনেক ভিড় হয়ে থাকে এই মন্দিরে। লাগতেছে দিদি ভাই এখানে আসার পর? ভালো লাগতেছে, অনেক ভালো এই যে লাগতেছে। ফেসবুকে বা ইউটিউবে বিভ্রান্তিমূলক পোস্ট শোনা যায় এখানে আসা যাবে না, ভাঙিয়ে ফেলবে, এইগুলো না কি না হবে? না না এগুলো আমরা এখনো দেখিনি। এগুলো কোনো কিছু নাই না? না এগুলো শুধু এরকম কোনো ফেসবুকেই কিছু না, প্রচারণা। শুধু হ্যাঁ ফেসবুকে প্রচারণা হচ্ছে, এমনিতে তো হচ্ছে না। এখানে ভালো দেখতেছি আছে, এখানে এখানে এসে, সব হ্যাঁ ঠিকঠাক আছে না? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটা লাগলো আপনার? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে শ্রীকৃষ্ণ দাঁড়ায় বসে আছে, হ্যাঁ। আবার মহাদেব আছে, আর বিশেষ করে রাম মন্দির, রাম দেখতে আসছিলাম। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে অনেক। এখানে এই যে বৃন্দাবনের একটা চিত্র তুলে ধরা হয়েছে, রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে, এটা অনেক সুন্দর। যে আসলে আমাদের এরকম মানে মন্দির দরকার, দরকার। হ্যাঁ অনেক দরকার, যাতে হচ্ছে আমাদের ছোট বাচ্চা কাচ্চা আছে ওনারা যেন শিখতে পারে ছোটবেলা থেকে, ওদের শিক্ষা দেওয়ার জন্য। যে আমরা যেন পার্কে যাই, পার্কে না গিয়ে আমরা এরকম মন্দিরে আসলাম, এটা আমাদের ধর্ম শিক্ষাটাও হয়ে গেল। এই মন্দিরের সকল নির্মাণাধীন প্রকল্পের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করছে এখনো পর্যন্ত। তবে বর্তমানে কিছুটা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষজন সেখানে যেতে অনেক ভয় পাচ্ছে এবং এখানকার কিছু কার্যক্রম সরকারি নিষেধাজ্ঞার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে 81 ফুট রাম বিগ্রহটির সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বর্তমানে এই মন্দিরটির সিকিউরিটির দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন, কারণ এ জায়গাটিকে নিয়ে এখনো অনেক ধরনের বিভ্রান্তিকর আলোচনা সমালোচনা চলমান রয়েছে। বিশেষ করে অনেকেরই প্রশ্ন যে এই মন্দিরটি এত টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে, এই টাকার মূল উৎস আসলে কি? এটার কারণেই মানুষজন কিছুটা প্রশ্নবিদ্ধ করছে এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে, আর এই বিষয়কেই কেন্দ্র করে চলছে কিছুটা প্রশাসনিক আলোচনা সমালোচনা। অত্যন্ত একটি গ্রামে এত সুবিশাল মন্দির প্রতিষ্ঠা করার কারণে আইনি জটিলতায় পড়তে হয়েছে, কারণ প্রশাসনের অনুমতি ছাড়াই অনেক বড় ধরনের একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা করা হয়েছে। আর এর কারণেই বর্তমানে কিছু কিছু কাজ একদম বন্ধ আছে সাময়িকের জন্য। তবে ভালো একটি বিষয় হলো এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে অনেক সনাতন ধর্মের মানুষ এই মন্দিরটি পরিদর্শন করতে আসছে। এই মন্দিরে সাধারণ মানুষের আসা যাওয়ার কোনো নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত জারি হয়নি প্রশাসনিকভাবে। তাই আপনারাও এখানে আসতে পারেন যে কোনো দিন, যে কোনো সময়। যাচ্ছি আমরা এখানে নাকি আসা যাচ্ছে না, বন্ধু বান্ধব মেলা কিছু ফ্যামিলি আমার কেমন লাগতেছে আসার পর? খুব ভালো। খুব ভালো না? হ্যাঁ ভালো লাগছে তো। ভালো লাগতেছে খুবই আপনার ভালো। পিছনে এটা কি? এটা কি? কোনটা? এটা কি বিগ্রহ আপনার পিছনে? রাম মন্দির। রাম মন্দির। হুম। এই রাম মন্দির নাকি হতেই দিবে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো সমদা হচ্ছে আর আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো এখানে অনেক বলতেছে এখানে যায়েন না, গেলে সমস্যা, যাওয়া যাবে না, যাইতে দিবে না, মুসলমানরা ভেঙে ফেলবে, এগুলো কোনো ঝামেলার মধ্যে পড়ছেন আপনি? না আমরা আসলাম, কই কেউ তো কিছু বলে নাই আমাদের। কোনো ঝামেলা নাই না? না। তো ঠিক আছে, যান তাহলে। এখনো পর্যন্ত এখানকার সকল কার্যক্রম চালু আছে, শুধুমাত্র 81 ফুট রাম বিগ্রহটির নির্মাণ কাজ স্থগিত রয়েছে। এই জায়গাটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এখানে সাধারণ মানুষের জন্য রয়েছে চিকিৎসা সেবা, খাবার এবং বিশ্রামের জন্য আলাদা স্থান। এক কথায় বলতে গেলে এর ভিতরে সকল কিছুই আপনারা পেয়ে যাবেন।
যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা অনায়াসে এখানে এসে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। এমনকি এর ভিতরে আপনারা চাইলে সেলফি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, বিভিন্ন ধর্মীয় পুজো অর্চনা আপনারা করতে পারবেন। এখন পর্যন্ত এখানে কোনো ধরনের ধর্মীয় কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এই মন্দিরটিতে অনেক সুন্দরভাবে এই জায়গাটিকে মানুষের ধর্মীয় কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এখনো হচ্ছে। এটি সনাতনী ধর্মের জন্য পবিত্র একটি স্থান বলে গণ্য হচ্ছে বর্তমানে। এই মন্দিরের ভিতরে আসলে সুন্দর একটা ফার্মেসি বা চিকিৎসা সেবারও ব্যবস্থা রয়েছে। আসলে এখানে কোনো কিছুই কমতি রাখেনি, এই বিষয়টা ভালো লাগলো। এখানে এসে কোনো দর্শনার্থী যদি অসুস্থ হয় সেখানে এমার্জেন্সি সেবা দেওয়ারও একটা ভালো ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তো আপনি কোথায় আসছেন? এটা নয়াপাড়া কমরপুর মন্দিরে। মন্দিরে। তো এখানে কি করতে আসছেন আপনি? মন্দির দর্শন করতে আসছি। কোনো মানত ছিল? হ্যাঁ, মানুষ ছিল। এটা কি প্রথম না আরো না, আগে? প্রথম নয়, এটা আমাদের 5 বার পাঁচ বার হচ্ছে। হ্যাঁ, পঞ্চম ধাপ। সবাই মিলে আসছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ। কেমন আসছি। লাগলো এখানকার খুব পরিবেশ? ভালো লাগলো পরিবেশ, অনেক সুন্দর। এখানে মনে হয় খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ, খাওয়া এখানকার দাওয়া খাবারের মান কেমন মনে হলো? খাবার অনেক সুন্দর। ভালো। হ্যাঁ, ভালো। কত টাকা নিল? 50 টাকা প্লেট। 50 মানে টাকা? একবারে আপনি যতটুকু খাইতে পারেন। 50 টাকার মধ্যেই? হ্যাঁ, 50 টাকার মধ্যে। ফ্যামিলি সহ আসছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ আসছি। কোথা থেকে আসছেন? আমরা মাদারপুর থেকে আসছি। রংপুর, মাদারপুর। রংপুর গ্রামের নাম হচ্ছে মাদারপুর। এখানে কি প্রতিদিনই খাবার পাওয়া যায়? এখানে প্রতিদিনই খাবার পাওয়া যায়, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। কি ধরনের খাবার রান্না এখানে করা হয়? ডাল, সবজি, রসা 50 টাকা করে। 50 টাকা আনলিমিটেড খাবার? হ্যাঁ, 50 টাকা। পেট কিরকম ভর্তি মানুষজন হয় মানে? মানুষ হয়, অনেক মানুষ হয়। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন প্রচুর মানুষ হয়। হ্যাঁ, আর হচ্ছে এদিকে সোমবার, মঙ্গলবার না কম মানুষ হয়। সোমবার, মঙ্গলবার। হ্যাঁ, কম আর মানুষ হয়। এখন বর্তমান তো একটু ঝামেলা চলতেছে মনে হয়, সেজন্য মানুষজন কম। কম আনা এখন আসলে কি কম। এখানে ওরকম ঝামেলা হয়েছে? হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা সব নাই। খেলে বাইরেই? হ্যাঁ, বাইরে ঝামেলা আর হচ্ছে। ফেসবুকে? হ্যাঁ, এখানে এরকম কোনো ইয়ে? না, মন্দিরের মধ্যে কোনো ঝামেলাই নেই, কোনো সবাই কিছু তো নেই। আসে না? সবাই আসে, সবাই ভালোভাবে চলাফেরা করতেছে, পূজা পালি করতেছে, দেখাশোনা করতেছে, কোনো সমস্যা নেই। প্রতিদিনই খাবার হয় 9টা থেকে রাত 10টা রাত 10টা পর্যন্ত। ভক্ত যদি থাকে তো রাত 2টা 3টা পর্যন্ত খাবার তৈরি হয়। খাবার রান্না করা হয়। হ্যাঁ। ছোট ভাই কোথায় থেকে আসছো? হরিপুর। হরিপুর। খাবার কেমন? ভালো। ভালো সত্যি? কয় টাকা নিল? 50 টাকা। 50 টাকা। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মন্দিরটিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা চলমান রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্দিরটির নির্মাণ নাকি ইন্ডিয়ার অর্থায়নে হচ্ছে। তবে এই মন্দিরটির প্রতিষ্ঠাতা যিনি রয়েছে তিনি কিন্তু আবার এর বিপরীত কথা বলছে। যেমন তিনি বলছেন এটি তাদের সনাতনী ধর্মের সাধারণ মানুষের অর্থায়নে এবং নিজস্ব কিছু তহবিল দিয়ে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবো না, কারণ বুদ্ধিজীবী এবং নেটিজেনদের কথা একটি ভারতীয় অর্থায়নে হতে পারে, আবার মন্দিরটির প্রতিষ্ঠাতা কথা হিসেবে ভক্তবিন্দু এবং নিজস্ব অর্থায়নে হতে পারে। নেটিজেনদের কথা এবং প্রতিষ্ঠাতার কথা কার কথা সঠিক এটা আমরা বলতে পারবো না। তবে এখানকার পরিবেশ আগের থেকে অনেকটা স্বাভাবিক। আপনারা এখানে আসতে পারেন, আপনাদের ধর্মীয় পূজা অর্চনা করতে পারেন। এই পর্যন্ত আমি বলতে পারবো। আসলে এই মন্দিরটি আমাদের সবার, এখানে কোনো জাতের বৈষম্য হয় না। আর একটি উল্লেখ্য, এখানে 140টি মন্দির হচ্ছে এবং এটি কোনো ভারতের আদলে তৈরি নয়, এটি আমাদের বাংলাদেশের সকল সনাতনীদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে। 81 ফিট যে বিগ্রহটি তৈরি হচ্ছে, 81 ফিট কেন হলো? 81 মানে আমরা পৃথিবীতে একবারই আসি, এই হলো 81। আর হচ্ছে 81 ফলের রস ছাড়া কখনো মধুর বৃন্দাবন হয় না। তাই 81 ফলের রস দিয়ে এই মধুর বৃন্দাবনের কারণেই ভগবান শ্রীরামের বিগ্রহটি 81 ফিট হচ্ছে। এবং এটি আমাদের স্বপ্ন এবং চিন্তা চেতনা থেকেই এই মন্দিরটি হচ্ছে। দাদা গত বছরে এসেছিলেন, উনি দেখে গেছেন কি, আসলেন উনি 1 বছর পরে উনি দেখে গেলেন কি। তখন আসলেই
আমরা সনাতনীরা ইচ্ছা যদি করি 10 টাকা 5 টাকা যদি সবাই আমরা দেই, আসলে সৎ কাজে ভগবান সেটাতে আরও তাড়াতাড়ি সেটাই হয়। আমি সামান্য চেষ্টা এবং সকল সনাতনীদের আপ্রাণ চেষ্টা, তাদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণের 53 ফিট বিগ্রহ আছে, আদিযোগী শিব 32 ফিট আছে, ভগবান শ্রীরামের 81 ফিট আছে। এখানে সূর্য মন্দির হচ্ছে, যা পৃথিবীর সর্বপ্রথম বড়, এবং এটি সূর্যর মাধ্যমে আমরা যে চোখ দিয়ে যে আলো দেখি, সেই আলোটির মধ্য দিয়ে আলোকিত হবে এই মধুর বৃন্দাবনটি। এখানে পঞ্চপাণ্ডব, মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধের সকল কিছুই এখানে দৃশ্যমান হবে। শুধু সময়ের অপেক্ষা, এবং এই মন্দিরটির মধ্য দিয়ে আমরা প্রমাণ করব আমরা বাংলাদেশি সনাতনীরা ভালো আছি এবং আমরা সুস্থ আছি। আমরা কোনো দেশের পক্ষে নিয়ে কাজ করতেছি না। আমরা বাংলাদেশের সনাতনীরা যে 10% বা 5% আছি, আমরা সবাইকে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের বাংলাদেশেও একটি বৃন্দাবন আছে, সেটার উদাহরণ হিসেবে আমরা এখানে কাজ করে যাচ্ছি। হরে কৃষ্ণ মহাপ্রভু। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মন্দিরের যে অবয়ব, মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, এগুলো ছাড়াও এখানে সমাজসেবামূলক কী কী কার্যক্রম হাতে নিয়েছেন আপনারা? আসলে বৃদ্ধাশ্রম আছে এখানে, সনাতনী বৃদ্ধাশ্রম, সনাতনী মেডিকেল কলেজ হসপিটাল। সেই সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেমন আপনাদের ইসলামিক হসপিটাল, ওখানে কিন্তু হিন্দুরা সেবা নেয়, ঠিক সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে মুসলিম ভাইরাও সেবা নেবে। অনলি 10 টাকা দিয়ে আপনি সকল শুধু ওষুধ কিনতে হবে এবং সর্বোচ্চ চিকিৎসা আপনারা পাবেন। এখানে একটি কলকারখানা হচ্ছে, সেখানে সমান অধিকার নিয়ে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে কাজ করতে পারবেন। এবং এই মন্দিরটি হলে, যদি রাম বিগ্রহটি তৈরি হয়, তাহলে সারা বিশ্বের সনাতনীরা, সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আসবে এবং সরকার এখান থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে, যেটি দিয়ে দেশের উন্নয়ন হবে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাম মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা নিয়ে আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আমরা অপ্রীতিকর কিছু ঘটনার সম্মুখীন হচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলুন। আসলে দেখুন, আমাদের ভালো কাজে যখন ধর্ম যেখানে হয় সেখানে জয় থাকবেই, কিন্তু ধর্ম মানে যুদ্ধ। সে এখন কিছু মৌলবাদী আছে, তাদের চিন্তা চেতনা যে এটা আসলে ভারত দখল করবে, আসলে এটা কোনো বিষয় না। এটি হচ্ছে আমাদের ভগবান, ইনি আমাদের ভগবান। এক দেশের ষড়যন্ত্র নিয়ে এই মন্দিরের কোনো সম্পর্ক নাই, বা অন্য দেশের সাথে সম্পর্ক নাই। কিছু গুটি কয়েকজন ব্যক্তি থাকবেই, ভালো মন্দ মানুষ থাকবেই, তবে 90%-এর মধ্যে এখানে 80% লোক আমাদের পক্ষে আছে। না ছাড়া তো এই মধুর বৃন্দাবনটি হইতো না কখনোই। কিন্তু মৌলবাদী দুঃশৃঙ্খলিত দেশের অশান্তি চাই, তারা বিপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে মন্দিরে নিরাপত্তা যথেষ্ট সুন্দর, আপনারাও জানেন, এর ভক্তবৃন্দরাও আছেন, মন্দিরে কোনো সমস্যা নাই। তো সকল সনাতনী ভক্তরা আপনারা কৃপা করে চরণধুলি দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাব এবং তমাল গাছের সংমিশ্রণে এই গাছটি। তো এই গাছটির বয়স নাকি প্রায় 500 বছর। এখানে কালী মন্দির এবং বিভিন্ন ধরনের মান্যত করতেছে সবাই, দেখতে পাচ্ছেন। সেজন্য ভালো একটা বেশ মাথাটা ঠিক থাকে, তাহলে আমরা মায়ের জন্য যা হোক যতটুকু পাই, আমার স্বার্থ অতটুকু আমি গ্রহণ করবো তার চরণে। আচ্ছা, মানুষ সাপ করলেন, ভগবান আপনাকে একটা ঢেল দিল, আপনি একটা মিষ্টি দিবেন। হ্যাঁ, কথা তো এইটা। হ্যাঁ, যদি বাই চান্স ভগবান দিল না বা আপনি করলো না, তাহলে আপনি প্রসাদ দিবেন না? তাও দেবো যদি আসি, যদি আসেন তাহলে মানে ঠাকুর যদি কৃপা করে আমাকে যদি আনে, মতো লেখাপড়া করে ভালো চাকরি পায়, তাহলে তাড়াতাড়ি করে আসবেন। আসবো। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার? আমার স্বামী, আমার বেটি, আপনার মেয়ে, আমার নাতি, আপনার নাতি, সবাই মিলে আসছেন মন্দিরে? হ্যাঁ, সবাই মিলে আসছি। কখন আসছেন? এই তো এখন এই আসলাম, খাওয়া দাওয়া 5-10 করছেন? মিনিট। না, খাইনি এখনো। এখানে যে সবচাইতে কম দামে, মানে স্বল্প মূল্যে প্রসাদ পাওয়া যায়, এটা আপনি জানেন? না, এখনো জানি না আমরা। ভাই, আজকে প্রথম আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখবেন মানে আমার মেয়ের বাড়ি থেকে এদিকে আসলাম বেড়াইতে। আমরা সব মুসলিম, আমরা এখানে যা আছে রঙের রাস্তা হচ্ছে মুসলিম, এবং আরও যারা যাবতীয় আরও অনেক কাজ করছে মুসলিমই বেশিরভাগ এখানে কাজ করছে, হিন্দু হচ্ছে মুসলিমই বেশি কাজ করছে এখানে। মুসলমানই বেশি? হ্যাঁ, ওদের মানে আপনাদের দ্বারাই ওই বিল্ডিং এর কাজও মুসলমানই করতেছে। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, মুসলমান মিস্ত্রিরা কি কাজই জানে না? আমাদের এই এলাকার লোকজন এরকম বলে, ওই এলাকায় বানাতে পারবে মুসলমানরা? আমরা তো এগুলো তো আমরা নির্মাণ আমরা করিনি, আমরা শুধু এতে কাজগুলো করছি, রং কাজগুলো করছি, এই ধরনের কাজগুলো আমরা করছি। তো কেমন লাগছে এখানে? আমাদের এখানে ভালো লাগে। লোকজন কিরকম আসে? এখানে লোকজন প্রচুর আসে, কিন্তু ইদানিং একটু কম, একটু লোকজন আশঙ্কা একটু কম এই ঝামেলার কারণে। আর মূলত আমাকে ঝামেলা কি মন্দিরে নাকি বাইরে?
না, এটা হচ্ছে বাহিরে, মন্দিরের ভেতর কোনো কিছু না। কারণ আমরা এখানে আমাদের বাসা ওই পাশে, আমরা এখানে সব মুহূর্তে আমরা এখানে থাকি। আমরা কাজ করে যাওয়ার পরেও আমরা এখানে তাও ঘুরতেও আসি। আপনি সন্ধ্যার সময় আমরা আসি। হ্যাঁ, কাজ থেকে বাড়িতে গেলে আমরা আবার আসি, এখানে ঘুরতেও আসি। আচ্ছা, মানে এটা একটা অফিস বা কর্মসংস্থান আপনাদের আশেপাশে একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা কাজ না হলেও আসি, না হলেও আসি, বন্ধুদের সাথে এমনিতেও আসি, আড্ডা আড্ডাতে আমরা। আশা করি কেমন লাগে? ভালোই লাগে না? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে দেখে তো আমরা কাজ করার পরও আমরা আবার আসি। আমি এই ভিডিওটিকে নিরপেক্ষভাবে তৈরি করার চেষ্টা করেছি। তারপরও যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, কারণ আমি একজন মুসলিম ছেলে। আমার ভুল থাকতেই পারে বা ভুল হতেই পারে। তবে এই মন্দিরটিকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা চলমান রয়েছে। বলা যাবে না যে এই মন্দিরটি আদৌ প্রতিষ্ঠিত হতে পারবে কি না। তবে এখন পর্যন্ত এখানকার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পুরাতন স্থাপনা, ইতিহাস বা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।